নমস্কার সবাইকে, আমি বিপ্লব মন্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আমাদের মোটামুটি চার্ট প্যাটার্ন বা আগের সবই দেখানো হয়ে গেছে। আমার যেটা মেন ছিল, পড়ে রইল একটা জিনিসই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হোয়াইট বোর্ডে অলরেডি লিখে রেখেছি। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে আপনাদেরকে একটা অনুরোধ করব, ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ আপনারা ট্রেডিংয়ের এখানে যখন ঢুকবেন তাতে আপনি ইন্টারডে করেন, সুইং করেন, যে কোনো কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মাস্ট শিখতে হবে। তো এবং শুধু ভিডিওটা দেখলেই হবে না, তারপর আপনারা আপনাদের নিজেদের অ্যাপের থ্রু দিয়ে এটা চেষ্টা করবেন সাপোর্ট রেজিস্ট্যান্সটা বারবার ড্র করার। অনেকবার হয়তো ভুল হবে, অনেকবার ঠিক হবে, এই করতে করতে আপনাদেরকে ড্র করাটা ভালো করে শিখতে হবে। তা চলুন, এটা একটু বড় আছে, যার জন্য হয়তো একটা ভিডিওতে আমি শেষ করতে পারবো না, দু তিনটে ভিডিওতে আমি দেখাবো একটু একটু করে, যাতে আমার বোঝানোরও সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। তা চলুন আমি মেন জায়গায় চলে যাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো ধরে নিন এটা একটা ট্রেন্ড যাচ্ছে, আপ ট্রেন্ড, আপনারা ভালোভাবেই জানেন। এখান থেকে একটা ডাউন ট্রেন্ড নামলো, আবার একটা আপনার এখান থেকে আপ ট্রেন্ড হলো, আবার একটা ডাউন ট্রেন্ড আসলো, আবার হচ্ছে একটা আপ ট্রেন্ড উঠলো। এই হচ্ছে ব্যাপার। তো মার্কেট এক কথায় এখানে ওপেন হয়েছিল আজকে আমার দেখা গেল এখানে ওপেন হয়েছে, সারাদিন মার্কেট উঠেছে নেমেছে, এইখানে ক্লোজড হয়েছে, এটা ক্লোজড। তো সাপোর্ট রেজিস্ট্যান্সটা কীভাবে আমি ড্র করব? ধরে নিন কালকে আপনি যে ট্রেডটা করবেন, হ্যাঁ, তো সেটার সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনি যে ড্র করবেন আজকের ডেটে ড্র করতে হবে। মানে প্রিভিয়াস ডেট যে চার্টটা তৈরি হয়ে রয়েছে, কারণ আমি তো কালকের ডেটে যেটা আমার চালু হবে সেটা তো আমি জানি না চার্টটা কীভাবে তৈরি হবে। আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা সবসময় ড্র করব প্রিভিয়াস ডে যেটা আছে, মানে আজকে যেটা 3:30 ক্লোজ হয়ে গেছে, সেই চার্ট থেকে আমি ড্র করব। ড্র করার কিচ্ছু নিয়ম নাই। সাপোর্ট মানে নিচে, এই যে চার্টটা পুরোটা দেখছেন এর নিচে, মানে আমার এটার সাপোর্ট আমি এখানে করব। রেজিস্ট্যান্স হচ্ছে উপরে, আমি শর্ট ফর্মে লিখে দিই, রেজিস্ট্যান্স, সাপোর্ট। আচ্ছা, এই দুটো আমি কী করে টানলাম, কী দেখে টানলাম? আমি যখন চার্টটা ওপেন করলাম, একটা জিনিস মাথায় রাখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আমাকে ড্র করতে গেলে প্রিভিয়াস ডে চার্টটা দেখতে হবে। সেখানে দেখতে হবে এইটা এই জায়গায় ধাক্কা খেয়েছে, সেলার বায়ার, এখানে ধরুন একটা সেলারের আসছিল, এখান থেকে বায়ারের জোর ছিল বলে মার্কেট উপরে গেছিলো, এইখানে বায়ারের জোর আর দেখাতে পারেনি। যদি দেখাতে পারতো মার্কেটটা আরও উপরে যেত, কিন্তু যেতে পারেনি। এখান থেকে সেলার আবার টেনে নিয়ে এসে নিচে নামিয়েছে, এখানে সেলারের জোর বেশি। এখানে যখন ধাক্কা দিল তখন সেলারকে ওভারটেক করে বায়ারের জোর দেখিয়ে বায়ার আবার ওপরে মার্কেটকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এত পর্যন্তই নিয়ে গেল, এত পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এখান থেকে আবার সেম সেলার আবার ঘুরিয়ে নিয়ে এসে মার্কেট এখানে ধাক্কা দিল, এখান থেকে বায়ার, সেম জিনিস বারবার হচ্ছে। তার মানে এই জায়গায় ধাক্কা খেয়েছে একটা, আপনার এই জায়গায় ধাক্কা খেয়েছে, এই জায়গায় ধাক্কা, দুটো ধাক্কা কিন্তু সেম লেভেল, মানে এইটা আমার একটা ভালো রেজিস্ট্যান্স। মানে রেজিস্ট্যান্সটা করতে গেলে আমার মিনিমাম দুটো ধাক্কা খেতে হবে, দুটো জায়গা, এই একটা জায়গা ধাক্কা খেয়েছে, এই একটা জায়গা, সেম জিনিস সাপোর্টেও, এই এক জায়গা ধাক্কা খেয়েছে, এই এক জায়গা, এর মাঝখানেও আমি এটা আপনাদেরকে সিরেফ নর্মালভাবে বোঝালাম, এর মাঝখানে ছোটো ছোটো সাপোর্ট রেজিস্ট্যান্স পাবেন, সেটা আমি পরের ভিডিওতে আমি দেবো, আস্তে আস্তে দেখাবো। আপনারা ধরে বুঝে নিলেন এই ব্যাপারটা, যে মিনিমাম দুটো আমাকে জায়গা লাগবে, যে একসাথে, মানে এইখান পর্যন্ত এটা শেষ। আচ্ছা, মার্কেট এইভাবে ধরুন গেছে, মানে এই দুটো আমার সেম, এটা আমার রেজিস্ট্যান্স, এই দুটো সেম, এইটা আমার সাপোর্ট, এটা আপনারা মাথায় রাখবেন, তাহলেই হবে। তো এরপরে এর মধ্যে অনেক ভাগ আছে, কি আছে না আছে সেটা আমি করব। আপনি একটা জিনিস মাথায় আপনাদেরকে বলেই রাখি, সাপোর্ট আর এটা ধরুন আমার রেজিস্ট্যান্স। সাপোর্ট মানে একটা জিনিস ধরে রাখবেন, বায়ার জোন, এখানে বায়ার জোন, আর এটা হচ্ছে আপনার সেলার জোন। এখানে সেলার আছে, এখানেও সেলার আছে, এখানে বায়ার আছে, এখানে দেখুন, যদি এখানে সেলার যদি না থাকতো তাহলে মার্কেট আমার উপর দিয়ে যেতে পারেনি, এইখানে ধাক্কা খেয়েছে, সেলারের এখানে সেলার জোন, সেলার বসে আছে রেজিস্ট্যান্সে, আবার মার্কেটকে ঘুরিয়ে দিয়েছে, সেলার নিচেতে নামিয়ে দিয়েছে, এখানে কিন্তু বায়ার জোন, বায়ারটা বসে আছে, এরা আবার ঠেলে তোলার চেষ্টা করেছে কিন্তু পারেনি, আবার এরা ফল হয়েছে, এখান থেকে সেলারটা আবার ঘুরিয়ে দিয়েছে। ফান্ডাটা বুঝে গেলেন, এটাই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স।
এটা খুবই ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো এটা আপনারা প্রত্যেকটা চার্টে প্রত্যেকটা স্টকে যাবেন, আলাদা আলাদা চার্ট প্যাটার্ন পাবেন, সবই যে আপনি এমনি নর্মাল এমনি পেয়ে যাবেন দেখবেন অনেক ক্ষেত্রে অনেক খুঁজতে অসুবিধা হবে বা ইয়ে হবে। চেষ্টা করবেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, মিনিমাম দুটো পয়েন্ট আমাকে সেম দেখতে হবে। যদি ধরুন এই মার্কেটটা, আচ্ছা এটার মধ্যে আমি কি পাচ্ছি, এটার মধ্যে আমি মেনে নিলাম যে এটা একটা সাপোর্ট পাচ্ছি, এই একটা। আচ্ছা ওপরে কি এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স পেয়েছি আমি? এইখানে ধাক্কা খেয়েছে, এটা উঠেছে, আমার তো এই সোজাসুজি হবে না, আমাকে সোজাসুজি টানতে হবে। তাহলে আরও প্রিভিয়াস বাদ সাইড আমি যে চার্ট থাকবে সেদিকে চলে যাব, এর সঙ্গে কোনটা ম্যাচ খাচ্ছে দেখব, বা আরও হয়তো এটা বাদেও অন্য চার্ট আছে এইভাবে যাচ্ছে, এইগুলোর সাথে দুটো করে ম্যাচ খাইয়ে আমাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি করতে হবে। এর মিডিলেও অনেক থাকবে, আপনারা দিকে বুঝতে পারবেন আরও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তা চলুন এবং বেশি করে প্র্যাকটিস করবেন এটা। চলুন, গুড নাইট, বাই বাই।